হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা উদাহরণ 28 নম্বর ম্যাথ সলভ করতেছি। সো এখানে উদাহরণ 28 নম্বর ম্যাথটিতে একঘাত বিশিষ্ট যে সমীকরণটা দেওয়া আছে সেটা প্রথমে আমি তুলে নিয়েছি, যে দেওয়া আছে যে সমীকরণটা। আচ্ছা, আমি বিগত বছরে যে ম্যাথগুলো বেশি পরিমাণে আসছে সেই ম্যাথগুলো সলভ করতেছি। সো এই ম্যাথটি তাদের মধ্যে একটা, এবং এই ম্যাথটি অনেক ইম্পর্টেন্ট। এখানে আমরা একঘাত বিশিষ্ট যে সমীকরণগুলো দেওয়া রয়েছে সেটা আমরা তুলে নিয়েছি। এখন এটাকে আমরা ইচারণ করব। ইচারণ করার পূর্বে আমরা এখানে সারিগুলোকে এক্সচেঞ্জ করব। প্রথম সারিটাকে আমরা দ্বিতীয় সারির সাথে এক্সচেঞ্জ করব এখানে। তাহলে একে ইচারণ করে পাই যদি প্রথম সারিটাকে তৃতীয় সারি দ্বারা এক্সচেঞ্জ করি তাহলে তৃতীয় সারিটা ফার্স্টে চলে আসবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা জেড ইকুয়াল 1। দ্বিতীয় সারিটা সেম থাকবে, এক্স প্লাস ল্যামডা ওয়াই প্লাস জেড ইকুয়াল 1, এবং তৃতীয় সারিটা প্রথম সারি দ্বারা এক্সচেঞ্জ হইলে ল্যামডা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 1। এখানে আমরা দেখিয়ে দিব যে R1 R3 ইচারণ আকার দিয়ে দিব। এখন আমরা এটার ইচারণ করব। L2 ড্যাশ ইকুয়াল L2 মাইনাস L1 করব। আর প্রথম সারিটা আমরা স্থির রাখবো, এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা জেড ইকুয়াল 1। দ্বিতীয় সারিটাকে যদি প্রথম সারি দ্বারা মাইনাস করি তাহলে 0 প্লাস ল্যামডা ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস ল্যামডা জেড ইকুয়াল 1 মাইনাস 1। একইভাবে তৃতীয় সারিকে যদি আমরা ইচারণ করি সেক্ষেত্রে আমাদেরকে তৃতীয় সারিকে প্রথম সারিকে ল্যামডা দ্বারা গুণ করে তৃতীয় সারি দ্বারা মাইনাস করতে হবে। তাহলে L3 ড্যাশ ইকুয়াল L3 মাইনাস ল্যামডা L1। তাহলে L3 মান ল্যামডা এক্স মাইনাস ল্যামডা এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস ল্যামডা স্কোয়ার জেড ইকুয়াল 1 মাইনাস ল্যামডা। এখন এটাকে আমরা কিছু কমন নিব, সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা জেড ইকুয়াল 1। এখান থেকে যদি আমরা ল্যামডা ওয়াই কমন নিই তাহলে ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু জেড ইকুয়াল 0। এখানেও সেম, এটারে কাটাতে 0, তাহলে এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই প্লাস 1 মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু জেড ইকুয়াল 1 মাইনাস ল্যামডা। এটাকে আবার আমরা ইচারণ করব। দ্বিতীয়বার ইচারণ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথম দুটো সারিকে স্থির রাখতে হয় এবং দ্বিতীয় সারির প্রথম মানটাকে 0 করতে হয়। তো দ্বিতীয় সারির প্রথম মানটাকে যদি আমরা 0 করতে চাই তাহলে আমাদেরকে ল্যামডা মাইনাস 1 মাইনাস ল্যামডা ওয়াই থেকে L2 যোগ করতে হবে, তাহলে এটা কাটাকাটি যাবে। তাহলে L3 ড্যাশ ইকুয়াল L3 প্লাস L2। প্রথম দুটো সারি স্থির থাকবে, এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা জেড ইকুয়াল 1, ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু জেড ইকুয়াল 0। এই দুটা প্লাস মাইনাসে কাটাকাটি যাবে, তাহলে এটা থেকে এটা যদি আমরা প্লাস করি সেক্ষেত্রে আমরা পাবো 1 মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু জেড প্লাস ল্যামডা মাইনাস 1
1 minus lambda z equal 1 minus lambda। এটাকে আমরা যদি সাজাই লিখি সেক্ষেত্রে এই যে আকার x plus y plus lambda z equal 1 lambda minus 1 into y plus lambda minus 1 into z equal 0। আচ্ছা, আমরা তৃতীয় যে সমীকরণটা রয়েছে সেটাকে আমরা প্লাস মাইনাস করলে আমরা পাবো যদি আমরা z দ্বারা 1 মাইনাস ল্যামডা স্কোয়ারকে গুণ করে দিই তাহলে আমাদের আসতেছে z মাইনাস ল্যামডা স্কোয়ার z প্লাস z minus lambda z equal 1 minus lambda x plus y plus lambda z equal 1 lambda minus 1 into y plus lambda minus 1 into z equal 0 z plus z to z minus lambda z into minus lambda square z equal 1 minus lambda। এখান থেকে আমরা z কমন নেব তাহলে x plus y plus lambda z equal 1 lambda minus 1 into y plus lambda minus 1 into z equal 0 এবং যদি এখান থেকে আমরা z কমন নিই তাহলে এখানে আসছে আমাদের 2 minus lambda square into z equal 1 minus lambda। এখানে আমরা 2 minus lambda square এটাকে আমরা ইজারণ করব তাহলে 2 minus lambda square equal 0 এটাকে যদি আমরা ইজারণ করি minus lambda square minus lambda plus 2 equal 0 এখান থেকে আমরা মাইনাস কমন নিলে lambda square plus lambda minus 2 equal 0। এখন এখান থেকে আমরা ইজারণ করলে 2 কে 2 দিয়ে করতে পারি তাহলে lambda square plus 2 lambda minus 2 equal 0। এক্ষেত্রে আমাদের lambda কমন নিব তাহলে lambda plus 2 into minus 1 কমন নিলে lambda plus 2 0। এখানে lambda plus 2 into lambda minus 1 equal 0 মাইনাসটাকে আমরা যদি কমন নিয়ে করি তাহলে এখানে 2 plus lambda into 1 minus lambda আসবে তাহলে আমাদের মিডল টার্মে আসতেছে 2 plus lambda into 1 minus lambda তাহলে এখানে আমরা ইজারণ করে লিখি x plus y plus lambda z equal 1 lambda minus 1 into y plus lambda minus 1 into z equal 0 এবং মিডল টার্ম করে আমরা পাইলাম 2 plus lambda into 1 minus lambda into z equal 1 minus lambda। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে নিব। ইহাই নির্ণয় ইচারণ আকার।
এখন 1 নাম্বার যে আমাদের শর্তটা ছিল এখানে যে অনন্য সমাধান থাকে না, এটা নির্ণয় করতে বলছে। তো আমরা সেটা যদি আমরা করি, এখানে আমরা লিখব 1 নং সমীকরণ জোটের ইজারণ আকারে এক নংয়ে অর্থাৎ এই 1 নাম্বার যে সমীকরণটা আমরা পাইলাম, যেটাকে আমরা 1 নাম্বার দিই। চলক সংখ্যা সমীকরণ সংখ্যা সমান হলে উহার একক সমাধান থাকে। এক্ষেত্রে আমাদের ল্যামডার মান -2 অথবা 1 হওয়া যাবে না, তাহলে এটার একক সমাধান থাকবে। তাহলে এখন আমরা দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা সমাধান করব। তো দ্বিতীয় প্রশ্নটাতে আমাদের বলা হয়েছিল যে কোনো সমাধান না থাকে। কোনো সমাধান না থাকার আমাদের শর্ত হচ্ছে যে 0 ইকুয়াল ধ্রুবক আসবে। তো এখানে আমাদের যে 3 নাম্বার সমীকরণটা আছে, এখানে আমাদের এমন মান নিতে হবে যেন সমীকরণের মান 0 ইকুয়াল ধ্রুবক আসে। তাহলে এখানে আমরা জানি অসঙ্গত হলে ইজারণ করার পর যদি সমীকরণের মান অসঙ্গত হয়, সেক্ষেত্রে সেটা সত্য হয় না এবং সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না। তো এখানে ল্যামডার মান যদি আমরা -2 নেই, সেক্ষেত্রে এটার মান অসঙ্গত হয়। L3 ইকুয়াল 0 ইকুয়াল 1 মাইনাস -2 ইকুয়াল 3, যা অসম্ভব। সুতরাং ল্যামডা ইকুয়াল -2 এর জন্য সমীকরণের কোনো সমাধান থাকে না। এখন আমাদের 3 নাম্বার যে সমাধানটা করতে বলছে সেটা হচ্ছে একাধিক সমাধান থেকে। আমরা জানি যখন n সংখ্যক চলকে n-1 সংখ্যক সমীকরণ জোট থাকবে, সেক্ষেত্রে সেই সমীকরণটার একাধিক সমাধান বিদ্যমান থাকবে। সো এখানে এমন ল্যামডার মান এমন কিছু নিতে হবে যেন একাধিক সমাধান থাকে এবং n সংখ্যক চলকের n-1 সংখ্যক সমীকরণ থাকে। এখন আমরা লিখব 3 নম্বরে একে চলক সংখ্যা সমীকরণ সংখ্যার চেয়ে বেশি হলে একাধিক সমাধান থাকে।
এখন আমরা ল্যামডার মান এমন একটা মান নেব যেন n সংখ্যক চলকের n-1 সংখ্যক সমীকরণ থাকে। তো আমাদের এখানে সমীকরণটা ছিল এরকম, যে লাস্টের সমীকরণটা ল্যামডা প্লাস 2 প্লাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা ইন্টু জেড ইকুয়াল 1 মাইনাস ল্যামডা। তো এখানে মান নিতে হবে, ল্যামডার মান যদি আমরা 1 নিই তাহলে 0 ইকুয়াল 0 আসতেছে। 2 প্লাস ল্যামডা ইন্টু 1 মাইনাস 1 ইন্টু জেড ইকুয়াল 1 মাইনাস 1, তাহলে 0 ইকুয়াল 0। এখন আমরা সেটা এখানে লিখব যে ল্যামডার মান যদি আমরা 1 নিই তাহলে 3 নাম্বার যে সারিটা আছে সেটার মান 0 ইকুয়াল 0 হয়। এখন ল্যামডা ইকুয়াল 1 হলে L3 ইকুয়াল 0 ইকুয়াল 0। এক্ষেত্রে সমীকরণ জোটের 3টে চলকের একটি সমীকরণ হয়। সুতরাং ল্যামডা ইকুয়াল 1 হলে প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে। এটাই অ্যান্সার।